হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টুডিও চ্যানেলে। এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী এবিটিএ টেস্ট পেপার থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য নিচে দেওয়া হলো। তোমরা যারা সময়ের অভাবে এবিটিএ টেস্ট পেপার সলভ করতে পারোনি তারা ভিডিওটি পুরোপুরি দেখো, অনেকখানি হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। দেখো, প্রথম প্রশ্ন, এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে যা মূলত লালন পালন করা বোঝায়? উত্তর হলো এডুকেয়ার। ল্যাটিন শব্দ এডুসেয়ার এর অর্থ কী? উত্তর হলো ভেতরের সম্ভাবনাকে বাইরে নিয়ে আসা। সংকীর্ণ অর্থে শিক্ষণ বলতে কী বোঝায়? উত্তর হলো প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জন বা ডিগ্রি লাভ। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি, উত্তর হলো জীবনব্যাপী প্রক্রিয়া বা লাইফ লং প্রসেস। তোমাদের বলে রাখি, আমাদের এডুকেশন একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য সবকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং এই ভিডিওটির যে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং বাড়িতে ডাউনলোড করে পড়তে পারবে। শিক্ষা হলো একটি মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। উক্তিটি কার? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি করাই হলো শিক্ষা। কার উক্তিটি কার? অ্যারিস্টটল। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথা কি? উত্তর হলো ব্যক্তির নিজস্ব সম্ভাবনা ও স্বাধীনতার পূর্ণ বিকাশ। আমাদের বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবিটিএ টেস্ট পেপার থেকে সংকলন করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকখানি 100% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের প্রধান সমর্থক কে ছিলেন? উত্তর হলো জন ডিউই। শিক্ষা হলো পরিবেশের সঙ্গে অভিযোজন করার প্রক্রিয়া। এটি শিক্ষার কোন ধরনের লক্ষ্য? উত্তর হলো সমাজতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যের অপর নাম কি? সঠিক উত্তর হলো রুটি রুজির লক্ষ্য। চরিত্র গঠনে শিক্ষার চরম লক্ষ্য হিসাবে কে ঘোষণা করেছিলেন? উত্তর হলো হারবার্ট। বন্যা যেমন বাঁধ ভেঙে চারপাশে প্লাবিত করে, সমাজতান্ত্রিক লক্ষ্য তেমনি ব্যক্তিকে গ্রাস করে। উক্তিটি কে করেছেন? উত্তর হলো টিপি নান। আধুনিক শিক্ষার লক্ষ্য কী ধরনের হওয়া উচিত? দেখো, সঠিক উত্তর হলো ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়। এডুক্যাটাম ল্যাটিন শব্দটির অর্থ কী? উত্তর হলো শিক্ষাদানের কার্য বা প্রথা। ঋগ্বেদ অনুযায়ী শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষকে, সঠিক উত্তর হলো আত্মনির্ভরশীল ও নিঃস্বার্থ করে তোলে। শিক্ষা হলো মানুষের ভেতরের ঐশ্বরিক শক্তির প্রকাশ। উক্তিটি কার? উত্তর হলো ঋষি অরবিন্দ। প্লেটোর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? উত্তর হলো সত্য, শিব ও সুন্দরের উপলব্ধি, ট্রুথ, গডনেস এবং বিউটি। অনিয়ন্ত্রিত বা প্রথা বহির্ভূত শিক্ষা মূলত কোথায় শুরু হয়? উত্তর হলো পরিবারে। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার প্রধান মাধ্যম কোনটি? উত্তর হলো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। প্রথা বহির্ভূত বা প্রথামুক্ত শিক্ষার একটি অন্যতম উদাহরণ হলো, উত্তর হলো দূরশিক্ষা ও মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার উপাদান কয়টি? উত্তর হলো 4টি। শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তর হলো জাক রুসো। পাঠ্যক্রম শব্দটির মূল উৎস ল্যাটিন ভাষার কোন শব্দ? উত্তর হলো কারিয়ার। ল্যাটিন শব্দ কারিয়ার এর অর্থ কী? উত্তর হলো দৌড়ের পথ। আধুনিক ধারণার পাঠ্যক্রম বলতে কী বোঝায়? উত্তর হলো বিদ্যালয়ে শিক্ষার্থীর লাভ করা সমস্ত রকমের অভিজ্ঞতা ও কার্যাবলী। শিক্ষার উপাদানগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ সক্রিয় ও সচেতন জীবন্ত উপাদান? সঠিক উত্তর হলো শিক্ষক ও শিক্ষার্থী। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝায়? সঠিক উত্তর হলো খেলাধুলো, নাটক, গান, আবৃত্তি ও সমাজসেবামূলক কাজ। বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল বা ছাত্র সংসদ
গঠন কোন ধরনের সহপাঠক্রমিক কাজ? উত্তর হলো নাগরিকতা ও গণতান্ত্রিক বোধ জাগানোর কাজ। ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদ। ইগনু কত সালে প্রতিষ্ঠা হয়? এর পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটি 1985 সালে প্রতিষ্ঠিত করা হয়। প্রথাগত শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি বাধ্যতামূলক? সঠিক উত্তর হলো কঠোর রুটিন, নির্দিষ্ট সময় ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন। পাঠ্যক্রম হলো শিক্ষকের হাতের এমন একটি হাতিয়ার যা দিয়ে তিনি তার স্টুডিওতে অর্থাৎ বিদ্যালয়ে উপাদানটিকে শিক্ষার্থীকে নিজের আদর্শ অনুযায়ী রূপ দেন। উক্তিটি কার? উত্তর হলো ক্যানিংহাম। শিক্ষার সামাজিক পরিবেশের উপাদান কোনটি? উত্তর হলো লোক সংস্কৃতি, পরিবার ও প্রতিবেশী। শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি যে অধ্যায়টা আছে, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। উক্তিটি কার? উত্তর হলো ওয়াটসন। সাইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হলো সাইক এবং লোগোস। গ্রিক শব্দ সাইকের আদি অর্থ কী ছিল? উত্তর হলো আত্মা। আধুনিককালে মনোবিজ্ঞানকে মূলত কিসের বিজ্ঞান বলা হয়? উত্তর হলো আচরণের বিজ্ঞান। শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি হলো মনোবিজ্ঞানের একটি, সঠিক উত্তর হলো ফলিত বা প্রয়োগমূলক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। শিশুর বৃদ্ধির প্রক্রিয়াটি মূলত কী ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হলো পরিকাঠামোগত বা কাঠামোগত পরিবর্তন। শিশুর বিকাশের প্রক্রিয়াটি মূলত কী ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হলো গুণগত ও সার্বিক পরিবর্তন। শিশুর বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়সে গিয়ে থমকে বা বন্ধ হয়ে যায়। শিশুর বিকাশ কোন সময় পর্যন্ত চলে? সঠিক উত্তর হলো আমৃত্যু বা জীবনব্যাপী। মানব জীবনের প্রথম পর্যায় বা শৈশবকাল কোন বয়সকে ধরা হয়? সঠিক উত্তর হলো জন্ম থেকে 5 বছর। মানুষের জীবনে ঝড় ঝঞ্ঝার কাল বা পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস বলা হয় কোন পর্যায়কে? সঠিক উত্তর হলো কৈশোর বা বয়ঃসন্ধিকাল, অ্যাডোলসেন্স। কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর হলো স্ট্যানলি হল। আর্নেস্ট জোন্সের মতে মানব জীবনের বিকাশের স্তর কয়টি? সঠিক উত্তর হলো 4টি। শিশুর কোন বিকাশ তার আবেগ, রাগ, ভয় এবং ভালোবাসার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। কিসের প্রভাবে মানুষের চোখ, চুল ও গায়ের রঙের মতো শারীরিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়? সঠিক উত্তর হলো বংশগতি বা হেরিডিটির মাধ্যমে। শিশুর বৌদ্ধিক বা মানসিক বিকাশ সম্পর্কে কে গবেষণা করেছেন? সঠিক উত্তর হলো জিন পিয়াজে। সংবেদন ও চলাচলের স্তর পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তর? সঠিক উত্তর হলো প্রথম স্তর অর্থাৎ জন্ম থেকে 2 বছর। শিক্ষার আদিমতম এবং অনুভূমিক মাধ্যম কোনটি? সঠিক উত্তর হলো পরিবার। স্কুল শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হলো স্কুল। গ্রিক শব্দ স্কুলের আদি অর্থ কী? সঠিক উত্তর হলো অবকাশ যাপন বা বিনোদন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি। উক্তিটি কার? উত্তর হলো জন ডিউই। গণমাধ্যম বা মাস মিডিয়া শব্দের অর্থ কী? সঠিক উত্তর হলো বহু মানুষের কাছে একসাথে বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম। সংবাদপত্র শিক্ষার কোন মাধ্যমের অন্তর্গত? সঠিক উত্তর হলো মুদ্রণ বা দর্শন ভিত্তিক গণমাধ্যম। ভারতের প্রথম প্রকাশিত সংবাদ মাধ্যমের নাম কি? সঠিক উত্তর হলো বেঙ্গল গেজেট। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। রেডিও বা বেতার কী ধরনের গণমাধ্যম? সঠিক উত্তর হলো কেবল শ্রবণ ভিত্তিক। ভারতে প্রথম নিয়মিত বেতার সম্প্রচার কত সালে চালু হয়? 1927 সালে। অল ইন্ডিয়া রেডিও এর নাম পরিবর্তন করে কত সালে আকাশবাণী করা হয়? সঠিক উত্তর হলো 1957 সালে। টেলিভিশন বা দূরদর্শন কী ধরনের শিক্ষামূলক মাধ্যম? সঠিক উত্তর হলো শ্রুতি দর্শন ভিত্তিক বা অডিও ভিজুয়াল। ভারতের উপগ্রহের সাহায্যে শিক্ষামূলক দূরদর্শন কর্মসূচি কোনটি ছিল? সঠিক উত্তর হলো সাইট। ভারতে বিশেষ শিক্ষামূলক দূরদর্শন চ্যানেলের নাম কি? সঠিক উত্তর হলো জ্ঞান দর্শন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ কথা বলা সিনেমার নাম কি? সঠিক উত্তর হলো আলম আরা।
বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর হলো জামাই ষষ্ঠী। শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিশেষ বিষয়কে তুলে ধরার জন্য যে ছোট দৈর্ঘ্যের সিনেমা দেখানো হয় তাকে কি বলে? উত্তর হলো ডকুমেন্টারি ফিল্ম বা তথ্যচিত্র। গণমাধ্যমের একটি শিক্ষামূলক ভূমিকা হলো, সঠিক উত্তর হলো সুস্থ জনমত গঠন করা। প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল? সঠিক উত্তর হলো গুরুগৃহ বা গুরুকুল। বৈদিক শিক্ষায় ছাত্রাবস্থায় শুরুতে কোন অনুষ্ঠানটি হতো? সঠিক উত্তর হলো উপনয়ন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রধান প্রধান কেন্দ্রগুলিকে কি বলা হতো? সঠিক উত্তর হলো মঠ ও বিহার। বৌদ্ধ শিক্ষায় প্রবেশের সময় কোন বিশেষ অনুষ্ঠানটি হতো? সঠিক উত্তর হলো প্রবব্জা। প্রাচীন ভারতের একটি বিখ্যাত আন্তর্জাতিক বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের নাম করো। সঠিক উত্তর হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। মধ্যযুগীয় বা সুলতানি আমলে মুসলিম শিক্ষার প্রাথমিক কেন্দ্রকে কি বলা হতো? সঠিক উত্তর হলো মক্তব। মধ্যযুগে উচ্চ ইসলামী শিক্ষা কেন্দ্রকে কি বলা হতো? সঠিক উত্তর হলো মাদ্রাসা। মুসলিম শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? সঠিক উত্তর হলো বিসমিল্লাহ। চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1854 সালে। কাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? সঠিক উত্তর হলো 1854 সালে প্রকাশিত উডের ডেসপ্যাচকে। লর্ড মেকলে তার বিখ্যাত মেকলে মিনিটস কত সালে পেশ করেন? সঠিক উত্তর হলো 1835 সালে। হান্টার কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো 1882 সালে। হান্টার কমিশন মূলত ভারতের কোন শিক্ষার স্তরের ওপর জোর দিয়েছিল? সঠিক উত্তর হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। শিক্ষার্থীর জীবনের প্রথম শিক্ষককে? সঠিক উত্তর হলো মা। লুকোনো পাঠ্যক্রম শিক্ষার্থীরা কোথায় বেশি অনুভব করে? সঠিক উত্তর হলো বিদ্যালয়ের পরিবেশ ও সহপাঠীদের সাথে মেলামেশায়। মানুষ জন্মায় স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, উক্তিটি কার? সঠিক উত্তর হলো রুসো। বংশগতি ও পরিবেশের সম্পর্কটি কি ধরনের? সঠিক উত্তর হলো বংশগতি ও পরিবেশ। দেখো এখানে চিহ্নটা দেওয়া আছে। নিচের কোনটি প্রথামুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষার সুবিধা? সঠিক উত্তর হলো যে কোনো বয়সের কর্মপ্রার্থী মানুষ নিজেকে সুবিধামতো সময়ে শিক্ষা সম্পন্ন করতে পারে। শিক্ষাক্ষেত্রে জৈবিক উত্তরাধিকার বলতে কী বোঝায়? সঠিক উত্তর হলো বংশগতি বা জিনগত বৈশিষ্ট্য। জ্ঞানবাণী হলো মূলত একটি শিক্ষামূলক, সঠিক উত্তর হলো FM রেডিও চ্যানেল। খেলাধুলোর মাধ্যমে শিক্ষা দেওয়ার ওপর কে বেশি জোর দিয়েছেন? সঠিক উত্তর হলো ফ্রয়েবেল। শিশুর সামাজিকীকরণের প্রথম পাঠ শুরু হয় কোন সংস্থায়? সঠিক উত্তর হলো পরিবারে। শিক্ষার উপাদান হিসাবে শিক্ষককে আধুনিক শিক্ষাবিজ্ঞানের কি বলা হয়? সঠিক উত্তর হলো বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কৈশোরকালের একটি প্রধান মানসিক চাহিদা হলো, সঠিক উত্তর হলো আত্মপ্রতিষ্ঠা ও স্বাধীনতার চাহিদা। প্রাচীন ভারতের বৈদিক শিক্ষায় সমাবর্তন অনুষ্ঠানটি কখন হতো? সঠিক উত্তর হলো শিক্ষা সমাপ্তির পর গুরুগৃহ ত্যাগের সময়। আধুনিক পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? সঠিক উত্তর হলো শিশুকেন্দ্রিক এবং পরিবর্তনশীল। এডুসেট হলো ভারতের প্রথম, উত্তর হলো সম্পূর্ণ শিক্ষামূলক উপগ্রহ বা এডুকেশনাল স্যাটেলাইট। মনোবিজ্ঞানের পরীক্ষাগার প্রথম কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হলো উইলিয়াম ডুড। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হলো শিশু উদ্যান। পরিবেশের সঙ্গে ধাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে? সঠিক উত্তর হলো অভিযোজন। নিচের কোনটি গণমাধ্যমের একটি প্রধান অপব্যবহার বা কুপ্রভাব হতে পারে? সঠিক উত্তর হলো অতিরিক্ত ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মনে শারীরিক নিষ্ক্রিয়তা ও পড়াশুনোয় মনোযোগের অভাব ঘটে। প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি প্রধান ত্রুটি হলো। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।